হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখানে একটি সুন্দর গোস্ত রেসিপি নিয়ে বানাবো। এটার জন্য 3 চা চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, 2 চা চামচ জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি, 2 চা চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, 2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, 2 চা চামচ রসুন পেস্ট নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি 2 চা চামচ, লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো, কারণ যে যার মতো খান সে সেভাবে দিবেন। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে দিচ্ছি আপনার 1 টেবিল চামচ। এগুলিকে আমি ভালো করে মিক্সড করে নিব, একসাথে মিক্সড করে আমি 5 মিনিট রেখে দিব রেস্টে, সুন্দরভাবে মশলাটা হওয়ার জন্য। এখানে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, কুকিং অয়েল, আমি সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ মতো। এখন আমি দারুচিনি, তেজপাতা, একটা স্টার এনেজ, দুইটা বড় এলাচ, 4-5টা ছোটো এলাচ, আর লং, একটু গোটা গোলমরিচ একসাথে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আমি পুরা ব্রাউন করব না, এখন মশলাগুলি দিয়ে দিচ্ছি। মশলাগুলি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। আপনাদেরকে তো আমি অনেক টাইপেরই গোস্ত রান্না দেখিয়েছি, এটা আবার আমার কষা টাইপের একটা সুন্দর গোস্ত আলু রান্না। আপনারা দেখে অবশ্যই দেখবেন যে জিনিসটা কত সুন্দর এবং কত মজার হয়েছে। আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, অনেক ভালো হয়েছে খেতে। আসলে আমাদের মন অনেক খারাপ, আমাদের দেশের অবস্থা বেশি ভালো না। এই ভিডিওটা আমার করা ছিল, আমি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, আমার ভিডিওটাকে আপনারা দেখবেন। কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি অনেক ইমোশনাল একটা মেয়ে। আমি হয়তো বলবেন তাও দিচ্ছি, হ্যাঁ আমি আজকে কয়দিন পর কিছু শেয়ার করছি, তাও তো আগের করা ছিল। আপনারা বন্ধু, ভাবছি এই ইয়েতে অজুহাতে হয়তো আপনাদের সাথে আমি আমার আবেগ কিছুটা শেয়ার করতে পারবো, তাই এই দেওয়া। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব তেল উপরে উঠে আসা পর্যন্ত, কারণ বিদেশে থাকি, দেশের সাথে যোগাযোগ করতে পারছি না, ইন্টারনেট সব বন্ধ, নিজের ভাব প্রকাশ করতে পারছি না, দেশের কারো খবর পাচ্ছি না কীভাবে আছে সবাই। তো তাই ভাবছি বন্ধুদের সাথে কথা বলি, অ্যাটলিস্ট একটু হালকাও হব আর কিছু শেয়ারও হবে। শেয়ার বড় কথা না, মানে নিজেকে হালকা করাটা বড় কথা। আপনারা সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশটার জন্য শান্তিতে থাকে, কারণ আমাদের দেশের সবাই ইউটিউবের অনেক আছে ইউটিউবার, সবাই সবাইকে সাপোর্ট করে। আপনারাও সবাইকে সাপোর্ট করেন, যারা এখন দেখছেন বা দেশের বাইরে আছেন। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের দেশের পাশে থাকবেন, আমরা সবাই সবার পাশে থাকব, তাহলে একদিন হয়তো সব সমস্যার সমাধান হবে। ভালো করে গোশতটাকে কষিয়ে নেবেন। রান্নাটা খুব ভালো হয়েছিল। আপনারা যদি এভাবে মাটন দিয়ে রান্না করেন সেটাও ভালো হবে। এভাবে যদি আপনারা চিকেন রান্না করেন, এই ঝোল টাইপের আলু দিয়ে কষা, আপনারা খুবই মজার একটা রান্না। ঠিক এই রেসিপিতেই আপনারা রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। আর সব দেখুন কিভাবে রান্না করছি, ভালো করে গোশতটাকে অনেক সুন্দর করে কষাতে হবে। শুধু কষিয়ে কষিয়ে যতটুক পারেন, যত কষাবেন তত গোশতটার কালার সুন্দর আসবে, ভালো রং আসবে, মজা ভালো হবে
আমি এখানে 2টা বড় আলু নিয়েছি, ওগুলোকে টুকরো করে নিয়েছি, দিয়ে আমি ভাজিনি কিন্তু আলুকে, আমি এমনি এই কষানো গোস্ত যখন ভালো করে কষা হয়ে গেছে তারপরে আলুগুলি দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আপনারা ঠিক এইভাবেই করবেন। আমার ভিডিওটা আপনারা প্লিজ দেখলে ফুল ওয়াচ করবেন। আমি সবার চেষ্টা করি ফুল ওয়াচ করতে। অবশ্য আজকে 2 দিন আমি আপনাদেরকে সময় দিতে পারছি না, কারণ আমি আমার দেশের খবর জানার জন্য একটু উদগ্রীব। তবে আশা করি যে যে আমার কাছে পোস্টে এসে কমেন্ট করছেন, আমি সবাইকে কিন্তু আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করি ফিরিয়ে দিতে। সবাইকে আমি ফুল ওয়াচ টাইম দিই, ইনশাল্লাহ দিব। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি 3 কাপ, কারণ আমি একটু ঝোল ঝোল রাখতে চাই। আমি একটু ঝোল গোস্ত আলু করছি। ঠিক এভাবে আপনার রেসিপিটা করবেন, খুবই টেস্ট এবং খুবই মজার একটা রেসিপি। আপনার এক একজন এক এক ওয়েতে রান্না করে, হ্যাঁ এই ওয়েটাও অনেক ভালো রান্না। এই দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, আমার গোস্ত হয়ে গেছে। আর আমি পোলাও করেছিলাম সাথে, পোলাও দিয়ে গোস্ত অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন, নান দিয়েও খেতে পারেন। খুবই খুবই মজার একটা ডিশ হয়েছে। দেখুন কি সুন্দর কালার। আল্লাহ হাফেজ।